প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করতেছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবার চলে আসলাম নতুন একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। আমরা যারা খামারিগণ রয়েছি সকলে উপকৃত হব এই ভিডিও থেকে আশা করতেছি। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি। প্রিয় দর্শক, আপনার গাভী গরুটি যদি এভাবে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে তাহলে আপনি হয়তোবা ধরে নেবেন আপনার গাভীটি কোনোভাবে পায়ে ব্যথা পেয়েছে, তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। কিন্তু আসলে ব্যাপারটি এরকম নয়। আমরা যারা গাভী গরু লালন পালন করি তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং গাভী লালন পালন সম্পর্কে সুষ্ঠু জ্ঞান রাখতে হবে। আমরা যে গাভীটি ভিডিওটিতে দেখতে পেলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে, এই গাভীটি ক্যালসিয়াম শর্ট করেছে, তাই গাভীটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। আমরা যারা নতুন খামারি রয়েছি তারা মনে করব আমাদের গাভীটি হয়তো বা ব্যথা পেয়েছে, তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। তখন আমরা কি করি, গাভীটিকে ব্যথানাশক প্রয়োগ করি, ফলে কোনো রেজাল্ট পাই না। গাভীটি কোনোভাবেই পায়ের ব্যথা ভালো হয় না, গাভীটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। মাস চলে যায়, তারপরেও গাভীটির পায়ের কোনো প্রকার পরিবর্তন আসে না। আর কারণ হচ্ছে আমরা সঠিক রোগটি নির্ণয় করতে পারি না, ভুল চিকিৎসা করি, তাই গাভীটি ভালো হয় না। দুধের গাভীর ক্যালসিয়াম কেন শর্ট হয়, ক্যালসিয়াম শর্ট হলে করণীয় কি, ক্যালসিয়াম শর্ট হলে কি কি ঔষধ প্রয়োগ করব, এই সকল বিষয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। আশা করতেছি আপনারা এই ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় খামারি ভাই, আপনার গাভীটির ক্যালসিয়াম শর্ট হয়েছে, এটা আপনি বুঝবেন কিভাবে? আমরা জানি, আমরা যারা গরুর খামারের সাথে সম্পৃক্ত রয়েছি, অভিজ্ঞ খামারি যারা রয়েছি তারা সকলে জানি গাভীর ক্যালসিয়াম শর্ট হয় দুই প্রকার। এক, তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে, এই লক্ষণ দেখে আপনারা বুঝতে পারেন যে গাভীটি ক্যালসিয়াম শর্ট করেছে। আরেকটা হলো গাভীটি মাথা ঘুরিয়ে পড়ে যাবে, শয্যাশায়ী হয়ে যাবে, গাভীটি উঠে দাঁড়াতে পারবে না, মাথা আছাড় দিতে থাকবে। এরকম হলেও আমরা ধরে নিতে পারবো আমাদের গাভীটি ক্যালসিয়াম শর্ট করছে। এই দুই ধরনের লক্ষণই আমরা দেখতে পাই। সো আপনারা গাভীটি ক্যালসিয়াম শর্ট করলে প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখবেন তা হচ্ছে তার খাবারে ক্যালসিয়ামের পরিমাণ। প্রিয় খামারি ভাইরা, ক্যালসিয়াম শর্ট মূলত এমন একটি রোগ যেটা ক্যালসিয়ামের অভাবজনিত কারণে আমাদের গাভীর হয়ে থাকে। সুতরাং খামারি ভাইদের এমন একটি খাবার তালিকা তৈরি করতে হবে যেই খাবার তালিকায় আপনার গাভীর বডি ওয়েট পরিমাণ ক্যালসিয়াম সমৃদ্ধ রয়েছে, তাহলে আপনার গাভীটি কোনোভাবে ক্যালসিয়াম শর্ট করবে না। আমরা জানি দুধের গাভীর সবচাইতে বেশি প্রয়োজন হলো ক্যালসিয়াম, কারণ দৈনিক তাদের শরীর থেকে অজস্র পরিমাণ ক্যালসিয়াম ক্ষয় হয়। আমরা যদি এই ক্ষয় হওয়া ক্যালসিয়ামটা পরিপূর্ণ করে দিতে না পারি তাদের শরীরে, তাহলে এই গাভীটি ক্যালসিয়াম শর্ট করবে। প্রিয় খামারি ভাই, যদি আপনার গরুটি ক্যালসিয়াম শর্ট করে তাহলে করণীয় কি, আপনারা প্রথম কি করবেন? প্রিয় খামারি ভাইরা, আপনার গাভীটি যদি ক্যালসিয়াম শর্ট করে তাহলে প্রথমে আপনার যে ওষুধটি সংগ্রহ করতে হবে তা হচ্ছে অ্যানক্স ডি। এটা একটি ভিটামিন ডি সমৃদ্ধ প্লাস। এই ওষুধটিতে অনেক গুণাবলী রয়েছে, অনেক ধরনের হরমোন রয়েছে যেগুলো গাভীর ক্যালসিয়াম শর্ট করলে দ্রুত সুস্থ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর আপনাকে যে ওষুধটা সংগ্রহ করতে হবে তা হচ্ছে জিঙ্ক বি। এই ওষুধটিও গাভীর পুষ্টিহীনতা দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর আপনারা বিনা ক্যালসিয়ামটি প্রয়োগ করতে পারেন। এটি খুবই উন্নত মানের একটি মিনারেল সমৃদ্ধ ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম পরিপূর্ণ করার জন্য যত উপাদান প্রয়োজন সবকিছু রয়েছে। এটি খুবই ভালো মানের একটি ক্যালসিয়াম, আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন এটা ব্যবহার করার পর। তারপর আপনারা এই আয়রনটি ব্যবহার করতে পারেন।
ডি আয়রন। এটা খুবই ভালো একটি ঔষধ, খুবই ভালো কাজ করে। এটা আপনার ব্যবহার করলে অনেক তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। প্রিয় খামারি ভাইয়েরা, আপনারা এই ওষুধগুলো একটি সুনির্দিষ্ট পরিমাণ অনুযায়ী আপনার গাভীর বডি ওয়েট অনুযায়ী প্রয়োগ করতে হবে, তাহলেই ভালো রেজাল্ট পাবেন। তা প্রয়োগ করার জন্য আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ ভেটেরিনারি ফার্মেসি এবং পল্লী চিকিৎসকের কাছ থেকে আপনার গাভীর বডি ওয়েট অনুযায়ী পরিমাণ জেনে তারপর আপনার গাভীকে প্রয়োগ করবেন। প্রিয় খামারি ভাই, আশা করি উক্ত ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারছেন। আপনাদের সুস্বাস্থ্য এবং আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আবারও বলতেছি, আপনারা অবশ্যই ওষুধগুলো একটি সুনির্দিষ্ট পরিমাণ অনুযায়ী ভেটেরিনারিয়ানের কাছ থেকে জেনে তারপর প্রয়োগ করবেন।